জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে অধিষ্ঠিত কর্তব্য জাতির পিতার আব্বা আম্মাকে ভেস্তে নসকিনে আমরা হাত তুলেছি। আমাদের সকলের পূর্বপুরুষ যারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যে যখনই গরম হবে বা শুধু গরম না, দুর্যোগ মন্ত্রণালয় এই যে বলেন ভূমিকম্প বলেন, ঝড় বলেন, বন্যা বলেন, সাইক্লোন বলেন, টেন্ডার, এছাড়া আপনার যে কোনো সময় একটা মানুষকে ঘরে আগুন লাগে গেল, যে কোনো দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে, এবং তা আমরা সব কিছুই আমরা এগুলো যে কোনো জায়গায় যে সমস্যা হয় আমরা জনগণের পাশে আছি, আমরা কাজ করতেছি, এখনও কাজ করছি, আগামী দিনেও আমরা এই কাজ অব্যাহত রাখবো। তাপদাহ সহ বিভিন্ন সমস্যা চলতেছে। দুর্যোগ মন্ত্রণালয় বাংলাদেশের যে কোনো দুর্যোগ মন্ত্রণালয় বর্তমানে সক্ষম। আপনারা জানেন দুর্যোগ মন্ত্রণালয় যেখানে বন্যা, যেখানে ঝড়, যেখানে শুধু বাংলাদেশ নয় এমনকি বিদেশেও আপনার সেই নেপাল বলেন, তার্কিশ বলেন, আমরা কিন্তু সেখানে সেবা দিয়ে থাকি। আজকেও আপনার যে তাপদাহ চলতেছে, আমরা ইতিমধ্যে আমাদের স্ট্যান্ডিং কমিটির সাথে আলাপ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। 2-1 দিনের মধ্যে সারা বাংলাদেশে এই তাপদাহ বা দুর্যোগ মন্ত্রণালয় তার করণীয় কাজ শুরু করবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তার নেতৃত্বে। এবং সারা বাংলাদেশে আজকে যত অবকাঠামো হয়, টিআর বলেন, কাবিখা বলেন, এই যে রাস্তাঘাট বলেন, সাইক্লোন শেল্টার বলেন, এবং গ্রাম অঞ্চলে যেসব ব্রিজ কালভার্ট সহ সারা বাংলাদেশে যে বিজিএফ বলেন, এই যে 11 লক্ষ রোহিঙ্গাকে ম্যানেজমেন্ট সহ এই সমস্ত কাজগুলি এই দুর্যোগ মন্ত্রণালয় করে থাকে। এবং এই দুর্যোগ মন্ত্রণালয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে স্মার্ট বাংলাদেশে এসে স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে চাই, দুর্যোগ মন্ত্রণালয় বাংলাদেশের যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা যোগ্য প্রতিষ্ঠান এবং প্রশংসনীয়ভাবে কাজ করছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীতে একটি প্রশংসনীয় প্রতিষ্ঠান হিসাবে পরিণত হয়েছে। সুতরাং এই সমস্ত কৃতিত্ব এদেশের 17 কোটি মানুষের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক,